মোস্তাফিজুর রহমান গতকাল রাতেই ওনার জন্য একটা সুসংবাদ ছিল এবং উনি আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের ভিতরে সবথেকে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ডও হয়েছে। 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। বাংলাদেশের আরও অনেকেই নাম লিখেছিল, কিন্তু তারা কেউই এবার এই আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি টিমের সুনজরে আসতে সম্ভব হয়নি বা সুনজরে আসেনি। অথচ মোস্তাফিজুর রহমানের যেখানে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়ার কথা, সেখানেই উল্টো ঘটনা ঘটছে। মোস্তাফিজুর রহমান কি তাহলে শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারবে না? কেন এই অনিশ্চয়তা তৈরি হচ্ছে, চলুন আজকের ভিডিওতে আমরা জানি। 9,20,00,000 রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকও এখন কিন্তু মোস্তাফিজের। তবে ফুল সিজন খেলতে পারবেন না মোস্তাফিজ। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। টি-20তে ছাড়পত্র দিলেও, অর্থাৎ বিসিবির পক্ষ থেকে টি-20 ক্রিকেটে মোস্তাফিজকে ডাকা হবে না বা দলে নেওয়া হবে না। সে সময় তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাতে পারবেন। তবে 3টি ওয়ানডে খেলার জন্য অবশ্যই তাকে আইপিএল ছেড়ে আসতে হবে এবং প্রায় 1 সপ্তাহ কিংবা সর্বোচ্চ 10 দিনের জন্য তাকে দেশে থাকতে হবে। এ সময় আইপিএলে কেকেআরের একটি সর্বোচ্চ 2টি তিনি ম্যাচ মিস করবেন। তবে এটি ফাইনাল সিদ্ধান্ত নয়, পরবর্তীতে ছুটি কম বেশিও হতে পারে, এমনকি পুরো মৌসুমে খেলার এনওসিও পেতে পারেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের বিষয়ে মোস্তাফিজের উপরে যদিও সমূহ সম্ভাবনা রয়েছে এবং এখন পর্যন্ত বিসিবি নিশ্চিত করে জানায়নি যে তারা আসলে মোস্তাফিজকে ওই ওয়ানডে সিরিজের জন্য শেষ পর্যন্ত দলে ডেকে পাঠাবে কিনা, তবে এটা নিশ্চিত যে শতভাগ অর্থাৎ সম্পূর্ণভাবে এনওসি মোস্তাফিজ পেতে যাচ্ছে না। নিউজিল্যান্ড সিরিজ যেহেতু এপ্রিলে রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ সিরিজও বাংলাদেশ চাইবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ফলাফল করতে, এবং সেক্ষেত্রে বাংলাদেশে ফাস্ট বোলিংয়ের দিক থেকে মোস্তাফিজের বিকল্প তার অন্য কেউ নাই। তাই মোস্তাফিজকে যে ডেকে পাঠানো হবে এটা এক প্রকার নিশ্চিত। আর বাংলাদেশের এই যে এনওসি জটিলতা, এই এনওসি জটিলতার কারণেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তারা কিন্তু বাংলাদেশ থেকে খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে ততটা আগ্রহ দেখায় না যতটা তারা আফগানিস্তানে খেলোয়াড়দের প্রতি দেখায়। আমরা এবারও যদি দেখি তা আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই, নূর আহমদ থেকে শুরু করে এমনকি রহমানুল্লাহ গুরবাজ যদিও এবার এখনও আনসোল্ড রয়েছে, তবে যে কোনো সময় তিনি সোল্ড হতে পারে এমনটা গুঞ্জনও চলছে যে রহমানুল্লাহ গুরবাজ হয়তো শেষ পর্যন্ত দল পাবেন। আর অন্যান্য যারা রয়েছে ফজল হক ফারুকি, তারা সকলেই কিন্তু মুজিবুর রহমান, রশিদ খান, তারা সকলেই সম্পূর্ণ এনওসি পায় এবং আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত তারা থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম, বাংলাদেশে যখনই কোনো সিরিজ আসে সেই সময়ই কি দেখা যায় যে বাংলাদেশি খেলোয়াড়দের আর এনওসি প্রদান করা হয় না। আর এই কারণে আইপিএলে পুরো সিজন খেলতে না পারার যে অনিশ্চয়তা, এটার কারণেই অনেক ফ্র্যাঞ্চাইজি টিম আছে তারা বাংলাদেশ খেলোয়াড়দেরকে নিতে চাইলেও, আগ্রহ থাকলেও তারা শেষ পর্যন্ত আর নেয় না।